क्या हुआ तेरा वादा। সকাল সকাল চলে এসছে পুজো দিতে। এখন বাজে সকাল 6টা আর আমরা এখন এসেছি মন্দিরের সামনে। আমরা এখন আছি দক্ষিণ দুয়ারে, কারণ দক্ষিণ দুয়ারতে অ্যাকচুয়ালি গেট স্টার্ট হয় না, মানে লাইন স্টার্ট হয় না, অন্য গেট থেকে হয়। বাট আমরা দক্ষিণ দুয়ারে এসেছি, আমাদের একজন দাঁড়িয়ে আছে বলে। তো চলো, ভেতরে হয়তো ফোন অ্যালাউ করে না, তো যতদূর দেখাতে পারবো দেখাবো। বন্ধুরা, এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি দুটো কথা বলবো, সেটা এখন এখানে বলা হবে না, সেটা আমি রুমে গিয়ে বলছি। এখানে বেশি কথা বলবো না, তোমাদের বেরোচ্ছি। আমি ভালো জিনিসই তোমাদেরই ভালোর জন্য বলবো, দুটো এখানে বলতে পারবো না, প্রবলেম হবে। চলো রুমে গিয়ে দেখো, বলছি আমি কথা। তো গাইস, তোমাদের কিছু কথা বলি, আর যেটা মন্দিরের ভেতরে আমি বলতে পারছিলাম না। ফার্স্ট পয়েন্টটা মন্দিরের ভেতরে বলা যেত, বাট বলিনি, ভাবলাম সব একবারেই বলবো। তো প্রথম পয়েন্ট হচ্ছে, তোমরা জগন্নাথ মন্দিরের ভেতরে হাফ প্যান্ট পরে ঢুকতে পারবে না। এটা অনেক মন্দিরেই হয়, এখানেও তাই। হাফ প্যান্ট পরে তোমাদের অ্যালাউ করবে না ভেতরে। আর আমরা যেহেতু পান্ডা ধরেছিলাম, তো আমাদের সুবিধা, তোমরা যদি পান্ডা ধরতেও পারো, নাও ধরতে পারো, বাট পান্ডা ধরলে অনেক সুবিধা আছে। হ্যাঁ, পান্ডা ধরলে অনেক সুবিধা তোমরা পাবে। যেমন তোমাদের পুরো মানে গেট থেকে কিভাবে কি ঢুকবে, অনেকে আছে লাইন দিয়ে ঢুকছে, তোমাদেরও লাইন দিতে হবে, বাট তোমরা কিভাবে কোন পথ থেকে গেলে তোমরা শর্টকাটে ঢুকতে পারবে সেগুলো দেখিয়ে দেবে। ভেতরে গিয়ে পান্ডা তোমাদের সাথেই থাকবে, ভেতরে গিয়ে আরও একবার ওরকম মানে ভিড় ভাটকার মধ্যে থেকে তোমাদের নিয়ে যাবে। 3টে গেট আছে এরকম, পান্ডারা তোমার সাথেই থাকবে। ভেতরে নিয়ে গেল, তোমাদের বলে দেবে যে কোন সাইড থেকে তোমরা ভালো দর্শন পাবে। আর তারপরে পান্ডা থাকলে আরেকটা সুবিধা, সেটা হচ্ছে, এটা যায় না, অনেকে বলে না, যাই হোক, বাল্য সেবা যাকে বলে, জগন্নাথকে যেটা ব্রেকফাস্ট খাওয়ায়, তো সেটা তোমরা পেতে পারো। আমরা পেয়েছি, আমাদের ঠাকুরের আশীর্বাদে আমরা পেয়েছি সেটা। আমাদের ওখানে বসেছিলাম অনেকক্ষণ, পান্ডা যে ছিল আমাদের, তাদেরকে রিকোয়েস্ট করেছি তাকে। সে বললো, অনেকে বলবে না যে এরকম জিনিস হয় যে ঠাকুরের ব্রেকফাস্টটাও তোমাদের দেবে, ঠিক আছে, এমনি তো চরণ অমৃত তোমাদেরকে দেবে, সেটা আলাদা বিষয়। বাট এটা যে দেয় ব্রেকফাস্ট, মানে বাল্য ভোজন যেটা বলে, সেটা যে তোমাদের দেয়, মানে নর্মাল মানুষ পায়, সেটা তোমাকে কেউ বলবে না। তা আমাদের পান্ডা আমাদেরকে বলেছিল, আর আমরা তাকে রিকোয়েস্ট করেছি, তার জন্য আমরা পেয়েছি। আর একটা মেন জিনিস, যেটা তোমরা হাতে দেখতে পাচ্ছ প্লাস্টিকটার মধ্যে আছে, মেন জিনিস যেটা মানে কি বলবো, জীবন সার্থক হয়ে গেছে এটাতে, তোমাদের দেখাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা দেখলে অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না। এটা হচ্ছে ব্রাশ, এটা ব্রাশ। 3টে হয়, একটা সুভদ্রা মায়ের, একটা বলরামের, একটা জগন্নাথের। এত হাজার হাজার লাখ লাখ লোকের মাঝখানে আমরাই একটা পেয়েছি। এর একটা আলাদা ফিল দেখতে পাচ্ছ তোমরা। আর ফোন টোন তো তোমাদের অ্যালাউ করবে না, জুতো টুতো সব বাড়িতেই রেখে যাবে। আর আমি যেটা ভুল করে ফেলেছিলাম, যেটা হাফ প্যান্টের কথা বললাম, আমি মানে একদম খেয়াল নেই, আমার হাফ প্যান্ট পরে আমি চলে গেছি, তো আমাকে তো অ্যালাউ করবে না। আমি লাস্টে গিয়ে একটা দূরের থেকে গামছা কিনে নিয়ে এসে সাউথ ইন্ডিয়ান স্টাইলে পেঁচিয়ে তারপরে ভেতরে গেছি। তো চলো, পরে কথা হচ্ছে। তো গাইস, এখন যাচ্ছি স্নান করতে। মা বাবা আগে চলে গেছে, আমি এখন যাচ্ছি। চলো। চলো, মার ইচ্ছা হয়েছে উঠে উঠবে, আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, কোনো উঠ আসেনি। এখন এই দূরে আসছে দুটো, এখন দুজন উঠছে। কেমন লাগছে? ধরে বসো কিন্তু। হয়ে গেল স্বপ্ন, স্বপ্ন কেমন লাগছে? খুব ভালো লাগছে। গাইস, ফোনটা একটা দোকানে রাখা ছিল, দূর থেকে একটা কচ্ছপ দেখতে পেয়েছি, তাই আবার ফোনটা নিয়ে আসতে গেলাম।
ছেলেপেলের হাতে দেখো চলে এসছে হয়তো, এই দেখো মরা। আরে আমি অনেকক্ষণ ধরে বলছি যে জলে আসতে পারছে কেন। तो भाई राइड कंप्लीट हो चुका है। उनको एक मैं हिंदी कहना কথা বলছি, রাইড কমপ্লিট। তো ওকে একটা মানে দাদাকে বলছিলাম একটা ভিডিও করে দিতে, তো বললো পারবে না। যাই হোক, তার জন্য রাইড করার সময় হয়তো নিতে পারিনি, বাট মার কাছে ফোন দিয়ে গেছিলাম। তো গাইস এখন আমরা খুবই মানে কপাল করে এসেছি এই দিনে যে আমরা আজকে ঠাকুরের ভোগ খাবো, যেটা ঠাকুরকে কী বলে নিবেদন করেছিল। তো কী কী দিয়েছে দেখো, ভাত, অন্ন, ভাত বলে অন্ন বলে, অন্ন আছে, তারপর অনেক রকমের ডাল সবজি, মিষ্টি আছে। যাই হোক, এটা সবাই পায় না, কিন্তু কপাল করে এসছে আজকে দিনে যে আমরা এত কিছু পেয়েছি। চলো পরে দেখা হবে। এরকম বিচের সাইডে এরকম হাওয়া আর চা। তো ভাই এখন বাজে সকাল 8টা। আমরা আগের দিন দেখেছো আমরা লোকালের মধ্যে ঘুরেছি, যেমন প্রভুর পিসি বাড়ি, মাসি বাড়ি, ওইসব। তো আজকে যাবো একটু বাইরে। বন্ধুরা আমাদের গাড়ি এখন চলে এসেছে, 8টায় যাওয়ার কথা ছিল, একদম ডট 8টায় এসছে, 1 মিনিট বাকি আছে। আমরা এখন এক জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এখান থেকে কোনার্ক যাচ্ছি আমরা, এখন এখান থেকে 20 কিলোমিটার, বেশি বাইরে যাচ্ছি ঘুরতে। আমরা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, ভুল করে মেনু দেখো সব দোসা দোসা দোসা, উত্তপ্পা উত্তপ্পা উত্তপ্পা, ভুল করে ঢুকে পড়েছি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমরা বাঙালি, এখন পুরি খেতে হবে। আগের দিনের সকালবেলা মশলা দোসা খেয়েছিলাম, ইডলি খেয়েছি। এই হচ্ছে ব্রেকফাস্ট। এটা নদী আর ওই পাশেরটা সমুদ্র, মানে বিচের বালির ওই সাইডে। বন্ধুরা এটা হচ্ছে কোনার্কের চন্দ্রভাগা বিচ। আমরা প্রথমে নামছিলাম না, বিচ তো পুরীর পাশে আছি, এখানে এখানে আবার সবই সিমিলার। ওয়াটার রাইড হয় এখানে বেশি, হয় ওয়াটার রাইড হয় কিছু কিছু। বন্ধুরা এটা হচ্ছে মেডিকেল চক, আর এই সাইডে যাব কোনার্ক সান টেম্পল। তো দাদা এখানে নামিয়ে দিল, ওদিকে মন্দিরের পাশে গাড়ি রাখা হবে না, আমরা ঘুরে এসে আবার এখানেই হবে। চলো মন্দিরটা দেখাচ্ছি। তো মেডিকেল চক থেকে প্রায় 700-800 মিটার হেঁটে আসতে হবে। তো ভাই ভেতরে আমরা যাব না, কারণ ভাই লাইন আছে অনেক বড়। আর এখানে আমরা যাচ্ছি না, কিন্তু বলে দিচ্ছি এখানে 10 টাকা করে টিকিট নেয়, দেন তোমরা ভেতরে যেতে পারবে। আর লাইন দেখতে পাচ্ছ এত বড়, আমরা লাইনের জন্য আর যাবো না এখন, কারণ রোদ পড়ছে, ওদিকেও অনেক কিছু দেখার আছে এখনো, তার জন্য আমরা এর ভেতরে যাবো না। চলো নেক্সট জায়গায় গিয়ে দেখাচ্ছি। কোনার্ক সান টেম্পলের টিকিটের লাইন দেখে নাও, এই দিকটাই কোনার্ক সান টেম্পল, আর এই সাইডে তোমরা কোনার্ক সান টেম্পলের ব্যাপারে কিছু জানতে চাইলে এই ভেতরে যেতে পারো। আমরা আছি এখন পিপলিতে, এখান থেকে ভুবনেশ্বর আর 8 ঘন্টা লাগবে। তো এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম, ঘুম পাচ্ছে খুব, তোমাদের মধ্যে আসছিলাম। এখান থেকে 8 ঘন্টা লাগবে, তাহলে ডাইরেক্ট পৌঁছেই দেখাচ্ছি। আমরা এখন ঢুকে গেছি ধবলগিরিতে, এই সাইডটাই গেট, এখানে তোমাদের গাড়ি রাখতে হবে। আর একটু সামনে তোমাদের একটু সামনে মানে যারা পার্সোনাল বাসে আসছো তাদের বাস রেখে এই ট্রাভেলার এখানে নিয়ে আসে, মাথা পিছু 30 টাকা নেয়, তোমাদের ওতে আসতে হবে। আর পার্সোনাল গাড়ি আসলে এখানে পার্কিং আছে, এখানে গাড়ি রেখে তোমাদের এখান থেকে অটোতে করেও যেতে পারো উপর পর্যন্ত, আবার এটাও যেতে পারো। তো আমরা এটাই যাচ্ছি, চেক করো গাইজ। গাইজ এখানে জুতো খুলে তারপরে তোমাদের যেতে হবে উপরে।
এই ভিউটা দেখো। এই একটা গেট আছে উপরে আসার। দৌলি থেকে এখন বেরোবো, দৌলি বলছি ডবলগিরি থেকে। তো এরপরে নেক্সট কোথায় যাবো সেটা তো গাড়ি গেলাম ড্রাইভার দাদাই জানে। চলো পরের লোকেশন। আমরা ঢুকে গেছি একদম লিঙ্গরাজ মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ। গাইস এর ভেতরে ফোন নিতে দেবে না, এখান থেকে যতটা পারি দেখাবো। এর ভেতরে ফোন অ্যালাউ করে না গাইস, এখান থেকে দেখে নাও। বন্ধুরা প্রায় 1 ঘন্টার উপরে আমরা ভেতরে ছিলাম। মানে কি নেই ভেতরে, কি নেই। 12টা জ্যোতির্লিঙ্গ এখানে দেখতে পারবো। মাঝখানে লিঙ্গরাজ বসে আছেন। মানে কি নেই, সব আছে ভেতরে, সব। জীবনে যদি কোথাও যাও বা না যাও যায় না, এখানে একবার আসো, এখানে একবার আসো, জীবন ধন্য হয়ে যাবে। চলো পরে দেখি কোথায় যাই। তো এখানে এখন আর যাবো না, এখানে গেলে দারুণ ফটো আসতো। এখানে যাবো না, লেট হয়ে গেছে আমাদের অনেক, এখন অনেক জায়গা বাকি আছে। চলো। তো আমরা এখন চলে এসেছি খণ্ডগিরি আর উদয়গিরিতে। এটা যেটা দেখতে পাচ্ছ ডান দিকে, এটা উদয়গিরি, আর এর অপোজিটেই একটু সামনে গিয়ে বাঁহাতেই খণ্ডগিরি। চলো, তোমাদের খণ্ডগিরি আর উদয়গিরি একসাথে একটা টিকিট কাটতে হবে, পার পার্সন 25 টাকা। এটা হচ্ছে খণ্ডগিরি, এটা হচ্ছে উদয়গিরি। তো ভাই এখানে দেখতে পাচ্ছ ফটো তুললে 500 টাকা ফাইন আছে। চলো, 500 টাকা ফাইন আছে, তো কী করা হবে। চলো টাটা। এবার আমরা উদয়গিরিতে আর যাবো না, কারণ উদয়গিরিতে গেলে আমরা দিকে নন্দনটা মিস করে যাবো। 4:30টায় মানে টিকিটের ঘর বন্ধ হয়ে যায়। আমরা এখন নন্দনকাননের ভেতরে, এটা হচ্ছে পার্কিং, আর এই সাইডে বাবা টিকিট কাটতে গেছে। কত করে টিকিট সেটা আসুক তারপরে বলছি। আর এই দিক থেকে সোজা হচ্ছে ভেতরে এন্ট্রি হবে। এটা হচ্ছে নন্দনকাননের বাইরের সাইড। এই নন্দনকাননের ভেতরে কি আছে আমিও যাই না, দিদি বারবার বলেছে নন্দনকানন দেখবি, তো অনেকের মুখে নাম শুনেছি নন্দনকাননের, জানি না কি আছে। বাবা এখনো টিকিট কেটে আসেনি, 4:30টায় নাকি বন্ধ হয়ে যায়। তবে দেখি ভেতরে গিয়ে কি আছে। এইটা ভাই কি ভাষা, উড়িয়া ভাষা আই থিঙ্ক, জানি না কি লেখা হবে, আর হয়তো নন্দনকাননে লেখা থাকবে। তো গাইস এখানে এটা তো জু জানতে পারলাম, আর এখানে তোমার টিকিট লাগে পার পার্সন 50 টাকা। আর তোমার এখান থেকে ব্যাটারি ভেহিকেল নিতে পারো 3 ইয়ার্স অ্যাবভের, 3 বছরের ঊর্ধ্বে লাগবে তোমার, আর পার পার্সন 80 টাকা। এটা লিপার্ডে, এখানে একটা শুয়ে আছে, খেলা করছে। डोंट टीज एनिमल्स प्लीज। देख लो भाई क्या हुआ तेरा वादा। एशियाटिक लायन। সেটা চেক করো, আদরের জিনিস। আর এই সাইডে হাতি, সব ঠিক আছে। এটা কি
রাধের বাচ্চা নন্দনকানন কেন সবাই সাজেস্ট করছিল বুঝতে পারছো তো? আমি তো বুঝতে পেরেছি। পুরী আসলে অবশ্যই নন্দনকানন ভিজিট করো গাইস। এটা হচ্ছে ক্রোকোডাইল, কতগুলো দেখো। এগুলো সব করে। এই দেখো আরেকটা রয়েছে, এই দেখো এই দেখো এই দেখো মাথা বের করে রয়েছে, দেখো এই দেখো মাথা বের করে রয়েছে। ওই দেখ, তবে নামগুলো তো বলতে পারবো না গাইস। কিং কোবরা, ইয়েলো অ্যানাকোন্ডা, ফিশ পাইথন। আমার এক বন্ধুকে দেখাচ্ছি, এই যে প্রচুর দেখেছি। বলদ কই গাধা আছে বল। ক্যাসোভেরি, চোখগুলো দেখো। এমু এমু বাবা এরকম করে সাবাস। গাইস 4:30টার মধ্যে এন্ট্রি ক্লোজ হয়ে যায়। তো আমার কথা বলছিলাম, আমরা বেরিয়ে যাচ্ছি, খুব খিদে পাচ্ছে, কোনো একবার কিছু খেতে হবে, পরে দেখা হচ্ছে। তো গাইস এখন বাজে রাত 12টা। নন্দনকানন থেকে পুরী ঢুকতে আমাদের রাত 8:30 বেজে গেছে। তো তারপরে কিছু কেনাকাটা বাকি ছিল, দেন কেনাকাটা করে রুমে যেতে যেতে বেজে গেছে আমাদের 9:30 10টা। তারপরে একটু ফ্রেশ হয়ে খেতে গেলাম, খেয়ে দিয়ে এখন বিচের সামনে আসলাম। আর কিছু বলবো, আজকে যা যা দেখলে, আজকে যেখানে যেখানে আমরা গেছি, তো টোটাল আমাদের মানে গাড়ি কস্ট হচ্ছে 3000। তোমরা বাসেও যেতে পারো, বাসে 2200 টাকা নেয়, বাট আমি প্রেফার করবো গাড়িতে যাওয়ার, কারণ বাসে গেলে তোমরা সব কিছু দেখতে পারবে না, তোমরা টাইম মতন মানে ম্যানেজ করতে পারে না। তো গাড়ি প্রেফার করছি। আর কোথায় কি টিকিট লাগে সেটা তো বলেই দিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। পুরী ভ্রমণের এটাই লাস্ট। কালকে সকালে ট্রেন আছে, কালকে চলে যাবো। আর আজকে লাস্ট বলে আজকে 12টা বেজে গেছে, তাও বিচের এসে মানে বিচের এখানে এসে বসে আছি। চলো টাটা, টেক কেয়ার, দেখা হবে।